একজন না, একাধিক সাংবাদিক আহত করা হয়েছে। একজনকে না, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে এখানে একাধিক সাংবাদিকের আহত করা হয়েছে। রাস্তার লোকেরা অনেকে আসছে এখানে। আপনাদের লোকজনের মাঝে না, আপনার দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে ধানমন্ডিতে। অর্থাৎ কিছুক্ষণ আগে একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জন মহানগর দক্ষিণের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল, অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল ধরনের গুম খুন এবং গণহত্যার বিচারের দাবিতে তারা একটি বিক্ষোভ মিছিল করে আসছিলেন। ঠিক এই বিক্ষোভ মিছিলটি এই ধানমন্ডির সামনে আসার পর গণমাধ্যম কর্মীরা যখন আসলে এই সংবাদ সংগ্রহ করেন, সেই সংবাদ সংগ্রহের সময় বিশৃঙ্খলার ঘটনা ঘটে এবং দেখছেন যে একজন গণমাধ্যম কর্মী তিনি কিন্তু এই মুহূর্তে আহত। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ব্যানার আমাদের ছিল, ছাড়াও বিভিন্ন লোকজন এখান থেকে যা হবে আপনাকে দায়ভার নিতে হবে। একজন না, কয়েকজন সাংবাদিককে আপনারা আহত করেছেন। আমি আপনাদেরকে একটু বলি ভাই, যে কোনো জিনিসের একটা শেষ আছে, আছে কি না? শেষ আছে। আজকে যে ঘটনা হয়ে গেছে এটার জন্য আমরা আপনাদেরকেও দায়ী করি না, কারণ আপনাদের আমি লক্ষ্য করেছি আপনাদের অনেকেই ভাই একটু শেষ করে আপনাদের অনেকেই চেষ্টা করেছেন, আপনাদের দু একজনের মধ্যে থামানোর জন্য চেষ্টা করেছেন, সবাই চেষ্টা করেছেন। চেষ্টার ফলে একটা পর্যায়ে থেমেছে। এখন আমরা আসেন, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে এখানে একাধিক সাংবাদিকের আহত করা হয়েছে। এখন আমরা এটাকে স্বাভাবিক করে ফেলি। কেমন আপনাদের পক্ষ থেকে আপনাদের নিউজই কভার করছিলাম, সেই মুহূর্তে আপনাদের নেতা কর্মীরা কেন সাংবাদিক পেটাইলো? ভাই নেতা কর্মীদের মধ্যে আমাদের নেতা কর্মী, আমি তো লক্ষ্য করেছেন আমি কয়েকবার এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেছি। সমাবেশে আমরা চেষ্টা করেছি, আপনারা লক্ষ্য করেছেন। এটুকু আপনারা একটু এভাবে নেন, পজিটিভলি নেন, একটু পজিটিভলি কেমন এটা পজিটিভলি নেন। আমরা চেষ্টা করেছি। আপনার পরিচয়টা একটু বলবেন, আপনার পরিচয়। তো কখনোই মারবে না। মুজিবুর রহমান খান। আমরা এটা পজিটিভলি নেই। এখানে আমি বলেছি, হ্যাঁ, ধানমন্ডি জোন টিম সদস্য আপনার এখানে একাধিক সাংবাদিক আহত করা হয়েছে। আমার আইফোন বালি দেওয়া হয়েছে, পাবে বালি দিয়ে আমার বুকে খুশি করা হয়েছে। আমাদের এই যে আহত করলেন সাংবাদিকদের, একজন না, একাধিক সাংবাদিক আহত করা হয়েছে। একজনকে না, আমাদের ভিডিও আছে, ফুটেজ আছে আমাদের কাছে। একটা বিষয় চ্যালেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে জামাত ইসলামের নামে যত জায়গায় প্রোগ্রাম হয়েছে পূর্ব ঘোষিত, কোন জায়গায় এরকম ঘটনা আমরা বাংলাদেশের মিছিলটা যখন এখানে এসে শেষ হয়, শেষ হওয়ার পরে একজন হচ্ছে বক্তব্য দেওয়া শুরু করে। বক্তব্য দেওয়া যখন প্রথমে উনি 3-4 মিনিট নেওয়ার পরে উনি ডাইরেক্ট বলতেছে যে আপনারা যারা নেবেন না তারা চলে যান। তখন ওই ছেলেটা প্রতিবাদ করে আমার পাশে থেকে যে আমরা কি আপনাদের কর্মী নাকি। দায়িত্বশীল কথা বলার পরে দায়িত্বশীল নিজেই বলে আপনারা এখান থেকে চলে যান, আর দরকার নাই। এরপরে যখন আমরা চলে আসতেছিলাম তখন দেখলাম যে আমার এক সহকর্মীকে লীগ বলে, আওয়ামী লীগের কর্মী বলে তাকে মারধর করা শুরু করছে। তো সেটা দেখার পরে আমি সেখানে যাই এবং আপনারা সবাই দেখেছেন যে ওখানে যাওয়ার পরে সবাই সেভ করার চেষ্টা করছে এবং আমরা যেটি ওখানে যেই পরিস্থিতি দেখছি যে অন্তত একটা মানুষকে সেভ করা উচিত, তারা সবাই ধরে যেভাবে মানে
মাটিতে ফেলে কুকুরের মতো লাথি মারছে, সেই জিনিসটা দেখার পরে যখন সেখানে প্রতিহত করতে গেছি, তারা আমাকেও মারধর শুরু করছে এবং তাদের গায়ে হাত তোলা হয়েছে। জামায়াতের কর্মীদের এরকম যে রিপোর্টারকে মারা হয়েছে সে তো জামাতের বিট করে বলে আমরা জানি, তাকে কেন আওয়ামী লীগের কর্মী বলে মারা হলো? মূলত হলো কি যে আপনি মতের পক্ষে গেলেই আপনি ভালো, মতের বিপক্ষে গেলেই আপনি আওয়ামী লীগের দোসর হ্যান ত্যান এইসব বলে হলে আসলে তাকে মারধর করা হয়েছে। সে জামায়াতের একজন জামায়াত বিটের সাংবাদিক, এইটা তো অন্তত যে দায়িত্বশীল ছিল তার অন্তত জানার কথা ছিল। সাধারণ কর্মীরা যদি না জানে, তিনি জানার পরেও তার নেতৃত্বে কেন এই ধরনের গণমাধ্যম কর্মীদের উপর হামলা হলো, এইটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন।